আমি যতটুকু দেখেছি, সাদা চোখে দেখছি, তাতে আমার মনে হয় যে জবাবদিহিমূলক একটা সরকার গঠিত হলে পরে তারা জনকল্যাণটাকে সর্বাগ্রে বিবেচনা করে এবং সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে। বর্তমান যে নির্বাচিত সরকার, জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে, তারা শুরু থেকেই, অর্থাৎ ক্ষমতা সরকার গঠন করার শুরু থেকেই এক নম্বর হলো যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে চরম আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার এটা একেবারে দৃশ্যমান। আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা খাল কাটার বিষয়ে আমরা দেখেছি। প্রত্যেকটাতেই যে একটা আলোড়ন তৈরি হয়েছে দেশব্যাপী, সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো এটা হলো সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। এবং যেহেতু জনগণকে জবাবদিহি করতে হয়, এই জন্য প্রতিটি কাজের ক্ষেত্রে জনকল্যাণমূলক যে কাজগুলো, সেগুলোকেই সবার আগে বেছে নিয়েছে সরকার। যেমন ধরুন এই ঈদের সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে পোশাক শ্রমিকদের তাদের বেতন বোনাস এটা নিয়ে সবসময় একটা আমরা জটিলতা দেখেছি। কিন্তু এবার সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী, আপনাদের ভাষ্য অনুযায়ী বা বাস্তব যে অবস্থা, তাতে আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রায় 95% গার্মেন্টস শ্রমিকের বোনাস ভাতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা দারুণ সরকারি উদ্যোগ, সরকারের ব্যবস্থাপনা। এবং এই ক্ষেত্রে সরকার যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা বোনাস দিতে পারবে না বা বেতন দিতে পারছে না, তাদেরকে সহযোগিতা করেছে ব্যাংকগুলো থেকে সরকারের নির্দেশে। তো এটাই তো হচ্ছে একটা গণমুখী এবং জনকল্যাণমুখী একটি সরকারের যে বৈশিষ্ট্য হওয়া দরকার, সেই বৈশিষ্ট্যটাই আমরা এখানে ফুটে উঠতে দেখেছি। মাত্র 3 মাস 100 দিন হয়েছে। আমার মনে হয় যে এটি ক্রমাগতভাবে যে প্রতিশ্রুতিগুলি রয়েছে বিএনপির পক্ষ থেকে এবং দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে এটা বাস্তবায়ন হবে, এই ব্যাপারে জনগণের বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস। কারণ একটি কথা আছে, সকাল দেখলে যেমন সারাদিনটা বোঝা যায়, তো সুতরাং শুরু দেখলেই বোঝা যায় যে শেষটা কেমন হবে বা কার্যক্রমটা কেমন হবে। হ্যাঁ, যখন স্টার্টিং ওয়াজ ভেরি নাইস, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সেই সরকার জনকল্যাণে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছেন। আপনারা এর আগেও দেখেছেন যে এই কোরবানি ঈদকে সামনে রেখে কত জটিলতা হয়, কত দুর্ভোগ হয়, কত মানুষ নানাভাবে নাজেহাল হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। হ্যাঁ, এই অসময়ে বেশি বৃষ্টি হচ্ছে, এর মধ্যে হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু তারপরেও সরকারের যে নজরদারি, সরকারের যে ইন্টারভেনশন এবং সরকার যে রাস্তাঘাট প্রত্যেকটি ক্ষেত্রে তার এই অত্যন্ত যে পারসিস্টেন্ট তার এই নজরদারির কারণে যানজট অনেক কম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, ক্রেতা সাধারণের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে একটি সরকার কল্যাণমুখী সরকার এবং এই সরকার জনগণের সাথে ওয়াদাবদ্ধ এবং প্রতিটি প্রতিশ্রুতি পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। না, এটা তো এই প্রধানমন্ত্রীর যে কর্মতৎপরতা এবং তার যে সময় জ্ঞান, সময়ানুবর্তিতা, এই সমস্ত কিছু এটা চাপ তৈরি করছে মন্ত্রীদের মধ্যে, ব্যুরোক্রেসির মধ্যে, অফিসারদের মধ্যে চাপ তৈরি করছে। আমি জানি, আমার সাথে অনেকেই যাদের সাথে কথা হয় যে ভাই আমাকে তাড়াতাড়ি সচিবালয়ে যেতে হবে, অনেক সচিবের সাথে, অনেক অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তাড়াতাড়ি যেতে হবে, টাইমলি প্রধানমন্ত্রী চলে আসে। এই যে তিনি কিন্তু কাউকে বলেননি বা তিনি কিন্তু কাউকে করেননি যে কখন আসতে হবে, কিন্তু একটা স্বয়ংক্রিয়ভাবে চাপ অনুভূত হয় মন্ত্রীদের মধ্যে এবং অফিসারদের মধ্যে, এবং তারা খুব ছোটাছুটি করছেন, খুব যে নিয়ম মানার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী যদি আসতে পারে আমি আসবো না কেন। ওই যে একবারে ল্যাথারিজমের মতো শুয়ে থাকলেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা মতো সচিবালয়ে আসলেন, সেইটা কিন্তু করার সুযোগ পাচ্ছেন না। হয়তো এখনো 100% হয়ে ওঠেনি, কিন্তু ক্রমাগতভাবে এটা হয়ে উঠবে।
তাছাড়া তাকে তো জবাবদিহি করতে হবে। সরকারের মানে অন্যান্য মন্ত্রীদের জবাবদিহিতা তো নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর কাছে। তো সুতরাং প্রধানমন্ত্রী যদি সকাল 9টার মধ্যে এসে হাজির হন, তাহলে তারা কেন আসতে পারবেন না, সচিবরা কেন আসতে পারবেন না, অন্যান্য কর্মকর্তারা কেন আসতে পারবেন না? তো এইটা প্রকারান্তরে সবার উপর চাপ অনুভূত হচ্ছে এবং টাইমলি অফিসে আসার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা জনাব তারেক রহমানের কারণেই এটা আবার সৃষ্টি হচ্ছে। দেখুন, আমরা তো বলেছি যে গণতন্ত্রের জন্য 17 বছরের নিরবচ্ছিন্ন যে লড়াই, সেই লড়াইয়ে তো মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সেটা থাকবেই। তো আবার পাশাপাশি যে কুৎসা রটনা করা, মিথ্যা কথা বলা, এটা কিন্তু গণতন্ত্রের অপরিহার্য সত্য নয়, বরং গণতন্ত্রের যে একটা বিউটি, এর যে সৌন্দর্য, সেটাকে ক্রমান্বয়ে কালিমালিপ্ত করে। তো সুতরাং যারা এই কথাগুলো বলছেন, এই কাজগুলো করছেন, ভালো কাজের মানে ভালো কাজের প্রশংসা করতে হবে, মন্দ কাজের সমালোচনা করতে হবে। এটাই তো হচ্ছে মানে একজন কি বলে যে শুদ্ধ মানুষ, পরিশীলিত মানুষ, শিক্ষিত মানুষ যিনি হবেন রাজনীতিবিদদের মধ্যে, তার মধ্যে তো এটাই থাকবে, এই বোধগুলোই থাকবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মেলাইন করার জন্য, মানে কি বলে যে সরকারকে মেলাইন করার জন্য, তার সমস্ত ভালো উদ্যোগকে মানে মানুষের সামনে বিকৃতভাবে তোলার যে চেষ্টা, এইটা আসলে মানুষের কাছে এটা ধরা পড়ে যায়। বলেছিল না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, উনি যখন এই যে একের পর এক যে জনকল্যাণমুখী কাজগুলো করছেন, খাল কাটছেন, ইয়ে করছেন, তখন আওয়ামী লীগ বলেছে খাল কেটে কুমির নিয়ে আসবেন। আজকে প্রমাণিত যে সেই খালের কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং চাল রপ্তানি পর্যন্ত করেছিল সেই সরকার। তো সুতরাং এই মানে সত্য কথা, ইতিবাচক যে সমস্ত কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে ইচ্ছাকৃতভাবে এটা অপপ্রচারের মাধ্যমে কালিমালিপ্ত করলে এটা কালিমালিপ্ত হয় না, বরং জনগণের হৃদয়ের মধ্যে, মাথার মধ্যে এটা গেঁথে থাকে এবং জনগণ এটাকে ইতিবাচক হিসেবেই নেয়।